একদিন মূসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দিয়া বললেন, গো আল্লাহ, আল্লাহ গো, আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দিন, আপনি আমাকে এমন একটা ওজিফা শিক্ষা দিন যে ওজিফার মাধ্যমে আমি আপনাকে ডাকতে পারবো। ওগো আল্লাহ, আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দিন যে কালিমার মাধ্যমে আমি আপনার নৈকট্য অর্জন করব। মূসা পয়গম্বরকে বলা হয় মূসা কালিমুল্লাহ, ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বরকে বলা হয় ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম পয়গম্বরকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা পয়গম্বর, এই মূসা পয়গম্বরকে বলা হয় মূসা কালিমুল্লাহ। এই মূসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের সাথে মাঝে মধ্যে কথোপকথন করতেন। এই জন্যে পয়গম্বর মূসাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, গো আল্লাহ, আল্লাহ গো, আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দিন, এমন একটা আমলের কথা বলুন, আপনি আমাকে এমন একটা ওজিফা শিক্ষা দিন যে ওজিফার মাধ্যমে, যে আমলের মাধ্যমে, যে বাক্যের মাধ্যমে, যে কালেমার মাধ্যমে আমি আপনাকে ডাকতে পারবো, আপনার নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে ডাক দিয়া বললেন, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে ডাক দিয়া বললেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মূসা পয়গম্বর ডাক দিয়া বললেন, গো আল্লাহ, আল্লাহ গো, এই কালেমা তো সবাই পড়ে, আপনি যে কালেমার কথা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জিকির তো আমার উম্মতেরাও করে, অন্যান্য মানুষেরাও করে, যারা এসেছে তারাও করে। ওগো আল্লাহ, যারা গত হয়ে গেছে তারাও তো এই কালেমার জিকির করেছে। আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে ডাক দিয়া বললেন, এ পয়গম্বর মূসা, আপনি কি জানেন এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার ওজন কত? আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে ডাক দিয়া বললেন, এ পয়গম্বর মূসা, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয়। মূসা পয়গম্বরকে ডাক দিয়া বললেন, এ পয়গম্বর মূসা, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। এই জন্যে মুসলমান ইমানদার সময় হইলে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালেমার জিকির করা। আপনি চলতেছেন, ফিরতেছেন, গাড়ি চালাইতেছেন, ক্ষেত খামারে কাজ করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, জবানে আপনার চলবে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বান্দা যখন কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিনের আরশের সামনে একটা খুঁটি আছে, নূরের খুঁটি। কিসের খুঁটি? নূরের খুঁটি। কোন বান্দা যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তখন আরশে আজিম, আরশের সামনে থাকা ওই নূরের খুঁটিটা দুলতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে,
তখন আরশ আজিম, আরশের সামনে থাকা নূরের খুঁটিটা দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিকে ডাক দিয়া কয়, তুমি দোলো কেন? খুঁটি ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার অমুক বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, এই জন্য আমি দুলতেছি। নূরের খুঁটি ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার অমুক বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, এই জন্য আমি দুলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই খুঁটিকে ডাক দিয়া কয়, তুমি থেমে যাও। কি কয়? তুমি থেমে যাও। খুঁটির সঙ্গে সঙ্গে তার জবানটা খুলে যায়। ওই খুঁটি ডাক দিয়া কয়, আল্লাহ গো, পাঠকারী যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, তাকে এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এখন যদি আমি তাকে মাফ করে দিই, তাহলে কি তুমি তোমার দোয়া বন্ধ করবা? এবার খুঁটি ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার অমুক বান্দা, যে বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, যে বান্দা ইয়াকিন এবং ইখলাস অন্তর থেকে দুনিয়ার কাজ কাম বাদ দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, ঘুমের মধ্যে বিছানায় যাওয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, রিস্কা চালায়, ক্ষেত খামারে কাজ করে, পরেও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, পানির মধ্যে কাজ করে, এরপরেও বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। নূরের খুঁটি ডাক দিয়া কয়, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দাকে ক্ষমা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার দোলা বন্ধ করব না। যতক্ষণ পর্যন্ত আপনার এই বান্দা, যে বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার দোলা বন্ধ করব না, আমি আমার নড়াচড়া বন্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই খুঁটিকে ডাক দিয়া কয়, যাও, আমার যে বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। এই হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।